হ্যালো বন্ধুরা, আজ আবার চলে এলাম আপনাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। আচ্ছা, আজকে 15ই মার্চ। আমরা একটু যাচ্ছি লিঙ্গরাজ টেম্পেলে, ভুবনেশ্বরে। খুব বিখ্যাত মন্দির। আর কি বলুন তো, সকালে আজকে বেরোয়নি, জানেন তো, কেন এত রোদ না। আর এখানে আজকে খুব হোলি খেলা হয়েছে, সব কিছুই বন্ধ থাকবে, সেই জন্য সকালটা আর বেরোয়নি। এই এখন 4টে নাগাদ বেরোচ্ছি, বিকেলবেলায় সব রেডি রেডি হয়ে। যাই হোক বন্ধুরা, রওনা হচ্ছি, আস্তে আস্তে আসবো, সব শেয়ার করবো আপনাদের। সাথে থাকুন, পাশে থাকুন। হ্যাঁ, আমরা ভুবনেশ্বরে এলে এই গেস্ট হাউসটাই উঠি। এটা এসআর গেস্ট হাউস, এটার নাম দামানাতে অবস্থিত। যাই হোক, এক্ষুনি আবার গাড়িতে উঠে রওনা হব। জাস্ট বাইরে বেরোলাম, ভাবলাম আপনাদের সাথে গেস্ট হাউসটা একটু শেয়ার করি। খুব ভালো, জানেন তো, যতবারই আসি এখানে উঠি তো খুবই ভালো। ওই জন্য অন্য কোথাও যেতে আর ইচ্ছে করে না। ঠিক আছে বন্ধুরা, চারপাশটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, এটা হলো, এখানে আরও ফ্ল্যাট ট্যাট আছে। এটা ধরিত্রী এনক্লেভ কম্পাউন্ডের মধ্যে আরও অনেক কিছু রয়েছে। যাই হোক, এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি, গাড়ি লিঙ্গরাজ টেম্পেলের দিকে এগোচ্ছে। আমি, মিস্টার মিত্র, ভেঙ্কি গাড়ি চালাচ্ছে। যাই হোক, আমরা লিঙ্গরাজ টেম্পেলে পৌঁছে গেছি। তার আশপাশটা মেয়ে ছবি তুলছে, চারদিকে অনেক মন্দির টন্দির আছে। আর এই দেখুন, একটা বড় বট গাছ, সবাই মানসিকের দড়ি মানে সুতো বাঁধে। এই দেখুন, আমরা এখন লিঙ্গরাজ মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এই সাইডের দেখুন মন্দিরের প্রাচীরটা, ভেতরে বিশাল মন্দির আছে নাকি। যাই হোক, যাই দেখবো। এই যে গেট দেখা যাচ্ছে, দেখুন বন্ধুরা, দেখা যাচ্ছে সাদা মতো। আচ্ছা, এই আমরা গেট দিয়ে প্রবেশ করেছি ভেতরটা। এবার আস্তে আস্তে আসছে সবকিছু। সাইডে অনেক ছোট ছোট মন্দির টন্দিরও আছে, জানেন তো। এই যে দেখুন, সামনেই একটা দেখতে পাবেন, দেখা যাচ্ছে না। আচ্ছা, অনেকে এখানেও দেখছি, অনেক ভিড়। এখন প্রায় 4:45 মতো বাজে, তো খুব ভিড় আছে। এই দেখুন, দেখাচ্ছে আপনাদের একটু সাইডের দেওয়ালটা, অনেক পুরনো। ওই যে মেন মন্দির, ওইটা, ওই যে সাদা চূড়া দেখা যাচ্ছে না, ওটা মেন মন্দির। বহু পুরনো এই লিঙ্গরাজের মন্দির, শিব, ভগবান শিবের মন্দির। এই দেখুন, এখানে আবার একটা কি মন্দির, ছোটখাটো অনেক মন্দির আছে। আচ্ছা, এখানটা দেখি তো একটু এসে, কি আছে, সম্ভবত মনে হয় হনুমানজি। দেখুন, এই দেখুন সামনে থেকে মন্দিরটা, লিঙ্গরাজ টেম্পেল। সবাই যে প্রণাম করছে, দেখেছেন সামনে থেকে মন্দিরটা। এই যে এখানে ডালা কিনে পুজো দিতে হয়, কিন্তু ভেতরে ক্যামেরা এলাও নয়, তাই ভেতরের ছবি দেখাতে পারবো না। এখন ডালা নিয়ে দাঁড়িয়ে আছি পুজো দেব বলে। আর এই যে জমা দিচ্ছে মোবাইল, ব্যাগ, ওই নিয়ে যাওয়া যায় না ভেতরে। আর এই দেখুন, পুজো দিয়ে বেরিয়ে এসছি, ডালা কিনে পুজো দিয়েছিলাম। ভেতরে কি সুন্দর, কত মন্দির আছে। শিবের তো আছেই মেন যেটা, তার সাথে লক্ষ্মী, গণেশ, অনেক কিছু। কি ভালো যে লাগলো, বলে বোঝাতে পারবো না। দেখুন, আমরা ভুবনেশ্বরের ইস্কন মন্দিরে পৌঁছে গেছি। খুব সুন্দর মন্দিরখানা, মার্বেল দিয়ে তৈরি। রোডটা একদম সিঁড়ি থেকেই দেখুন। এই যে আমরা উঠছি ওপরে, আর আমার আগে আগে আমার মেয়ে উঠছে, আমি পেছনে উঠছি। সিঁড়ি দিয়ে ওঠা তো একটু সাবধানে উঠছে। আর কত ভিড় দেখেছেন, সবাই যায়। আর এখন তো বিকেলের টাইম, এখন সন্ধ্যা আরতিও হয় শুনেছি, 6টা 6:30টার দিকে। যাই হোক, দেখুন বন্ধুরা, এই যে উঠলাম, কত মানুষ এসছে দেখুন। এই যে ভেতরটায় দেখা যাচ্ছে, দেখুন কি সুন্দর। এই যে ভেতরে সবাই বসে আছে, এখন আরতি হবে তাই দেখবি। আর তুলসী মালা নিয়ে জপও করছে অনেকে। এই দেখুন, সামনে থেকে রাধাকৃষ্ণের বিগ্রহ, কিন্তু এত আলোর রিফ্লেক্ট করছে না, ঠিক উঠছে না ছবিটা। আর এপাশে আছে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, তাদের মূর্তি। কি সুন্দর সাজানো দেখুন, চারধারটা ফুল টুল দিয়ে এত সুন্দর না, মানে
চোখে দেখার একটা আলাদা অনুভূতি রয়েছে। এই দেখুন, সামনে থেকে আপনাদের একটু ছবি তুলে দেখালাম, কি ভালো লাগছে। দূর থেকে না রিফ্লেক্ট করছিল আলো, বুঝতে পারছেন? বুঝতে মনে হয় পারছেন না খুব একটা। সত্যি দেখলাম তো সামনে থেকে চোখে, কি সুন্দর বিগ্রহ দেখুন বন্ধুরা। হ্যাঁ, ইস্কনের নিজস্ব কিছু সেলের কাউন্টার এটা, বিভিন্ন পুজোর সামগ্রী আরো অন্যান্য কিছু। এই দেখুন বন্ধুরা, ইস্কনের সামনে কি সুন্দর ফোয়ারা, কি ভালো লাগছে না? গুড মর্নিং বন্ধুরা। কালকে সেই যে ইস্কনে দেখা হয়েছিল, আপনাদের ফোয়ারা দেখালাম। তারপরে আর কথা হয়নি, অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম। আস্তে আস্তে অনেক রাত হয়েছিল। রবিবার, আমরা আজকে খড়গপুরে ফিরবো ভুবনেশ্বর থেকে। আমার স্নান টান হয়ে গেছে, ব্রেকফাস্ট করব, তারপরে রেডি রেডি হয়ে এই 10:30 নাগাদ বেরোবো। তাও পৌঁছতে পৌঁছতে সন্ধ্যের কাছাকাছি হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, কালকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার সেই পুরনো কথা, যদি আমার ব্লগ ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আর কি বন্ধুরা, আবার নেক্সট একটা ব্লগ নিয়ে আসবো। কালকের ব্লগটা আজকে এখানেই শেষ করছি। হ্যাঁ, আসি তাহলে।